সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন। তো যে সকল ভাইয়েরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি করবেন খুবই অল্প বাজেটে, তো আসেন আমরা সেই সকল ভাইয়েরা আজকের এই ভিডিওটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। তো বাড়িটির ইতিমধ্যে বাজেট লেগেছে 11,50,000 টাকা। বাড়িটির ইতিমধ্যে বাজেট লেগেছে 11,50,000 টাকা। তো আপনি যদি এই বাড়িটি A to Z কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার বাড়িটাতে বাজেট আসবে 22,50,000 টাকা। 22 লক্ষ টাকার মতো টোটাল মিলাই A to Z বাজেট আসবে। তো আসেন আমরা কিভাবে 11,50,000 টাকার ভিতরে আজকের এই বাড়িটি নির্মাণ করেছি এবং কতটুকু জায়গার উপরে করেছি, কতটুকু মাল লেগেছে এবং কয়টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি পাই টু পাই আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আজকের এই বাড়িটা থেকে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের দুটো ব্যালকনি করা হয়েছে বাড়ির সামনের সাইডে এবং ইউনিক ডিজাইনের সামনের এই পয়টাগুলো করা হয়েছে। বইটার উপরে একটি পোস্ট করা হয়েছে, পোস্টের সামনে দুটো কলাম দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে পোস্টের কাজটি করা হয়েছে। তো পোর্টের নিচের পোর্টে যা আমরা বাংলায় বলি পোর্টে এবং সিঁড়ি যেটাই বলেন একটি, ওইটাই আমরা সুন্দর একটি পোস্ট পাবো নিচে। তারপরে আমরা মেন গেটে ঢুকেই আমরা পাবো হচ্ছে বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটার 4টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো বাড়িটাতে পাবেন আপনি 4টা বেডরুম, দুটো টয়লেট, একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি। সামনের সাইডে ব্যালকনিটি করা হয়েছে সম্পূর্ণ বাংলা চাল হিসাব করে। এটা হচ্ছে রুম থেকে দরজা। তো দুই রুমের সাথে দুটো ব্যালকনি করা হয়েছে। এটা হচ্ছে নিচ থেকে একেবারে গাঁথনি করে নিয়ে কলমটা করে আমাদের এই ব্যালকনির কাজগুলো করা করা হয়েছে চমৎকার ভাবে। তো যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি বাড়ি করবেন, সবসময় সামনের যখন ব্যালকনির কাজগুলো করবেন, সে নিচ থেকেই গাঁথনি করে নিয়ে একবারে ব্যালকনিটা করবেন। সেই ক্ষেত্রে কি হয়, বিল্ডিংটি অনেক মজবুত হয় এবং খরচও সেভ হয়। তো এটা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করি, চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো 4 কোণায় 4টা বেডরুম দেওয়া হয়েছে। বাড়িটির 16টা কলমের উপরে বাড়ির ড্রয়িং ডিজাইনটি সাজানো হয়েছে। 16টা কলমের উপরে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে। তো এটা হচ্ছে কিচেন। আমরা কিচেনে ঢুকবো। সামনের সাইডে আমরা পেয়েছি দুটো বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো দুটো বেডরুম। আমরা মাঝ বরাবর সামনে যেটা দেখতে পাচ্ছি দরজা, ওইটা হচ্ছে টয়লেট। একই জায়গায় দুটো টয়লেট রাখা হয়েছে, একটা হচ্ছে বেডরুম থেকে অ্যাটাচড এবং একটা হচ্ছে ওপেন। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে আমরা বাইশ সাইডে আর একটা দরজা, এটা হচ্ছে বাইশ সাইডে যাওয়ার জন্য এই দরজাটা রাখা হয়েছে। মোট বিল্ডিং এর দুটো গেট মূলত। এটা হচ্ছে বাইরের একটা দরজা এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম, সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো 4টা বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। বাড়িটাতে সম্পূর্ণ 2 তলা ফাউন্ডেশন দিয়ে কাজটি করা হয়েছে। প্রত্যেকটা রুমে দুটো জানালা ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে ভিতরের সাইড, এটা হচ্ছে ভিতরের মাপটা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 14 ফিট। ছাদের হাইটটি করা হয়েছে 10 ফিটের মাথায়, ছাদের হাইটটি ঢালাই করা হয়েছে। এটা হচ্ছে সিঁড়ি। তো এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, ওটা হচ্ছে কিচেন। চলেন আমরা প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গা আমরা পাই টু পাই আমরা দেখবো এবং ঢুকে প্রবেশ করে দেখাবো যে কীভাবে কতটুকু জায়গা দেওয়া হয়েছে। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে দুটো করে জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। অবশ্য বিল্ডিংটাতে চারি সাইডের কোনো লিঙ্কটন দেওয়া হয়নি, যতটুকু লেগেছে আর কি দরজা এবং জানালার উপরে ততটুকুই লিঙ্কটনটি করা হয়েছে। তার কারণ কলম ফাউন্ডেশনের একটি বাড়ি যখন আপনি করবেন তখন সর্ব জায়গায় আপনার লিঙ্কটনের প্রয়োজন আসবে না। তাই সেই কারণে আমাদের যতটুকু প্রয়োজন সেখান ততটুকুই আমাদের লিঙ্কটনের কাজটি করা হয়েছে। এটা হচ্ছে কিচেন। চলেন আমরা কিচেনের ভিতরে ঢুকি। যে কিচেনের সাইজটি রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট। কিচেনের সাইজটি রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট। তো দেখতে পাচ্ছেন যে কিচেনটি কত চমৎকার ভাবে সাজানো হয়েছে। সেলফ দিয়ে 3টে সেলফ দিয়ে সুন্দর করে কিচেনটি সাজানো হয়েছে। এটা হচ্ছে নিচের বেসিন এবং চুলো রাখার জন্য ওই সেলফটি। তো বাড়িটির 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা যখন সাজিয়েছি, চলেন আমরা ফাউন্ডেশন কাজটি কীভাবে করেছি এবং কতটুকু মাল লেগেছে। ইতিমধ্যে বিল্ডিংটাতে A to Z কমপ্লিট করতে আমাদের রডের প্রয়োজন হয়েছে, টোটাল মিলিয়ে বেস থেকে ছাদ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 5,200 কেজি। 5,200 কেজি আমাদের টোটাল মিলিয়ে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে 320 বস্তা এবং টোটাল মিলিয়ে আমাদের বেস থেকে ছাদ পর্যন্ত গাঁথনি এবং
গাঁথনি করার জন্য এবং ঢালাই করার জন্য টোটাল মিলে আমাদের ইটের প্রয়োজন হয়েছে 28,000 ইটের প্রয়োজন হয়েছে। 28,000 ইটের আমাদের টোটাল মিলিয়ে আমাদের বিল্ডিংটাতে ইউজ হয়েছে এবং সিমেন্ট ইউজ হয়েছে টোটাল মিলিয়ে আমাদের 1500 সেফটি। সিমেন্ট ইউজ বালি ইউজ হয়েছে 1500 সেফটি এবং সিমেন্ট ব্যবহার হয়েছে 350 বস্তা এবং মিস্ত্রির খরচ হয়েছে আমাদের টোটাল মিলিয়ে 2,50,000 টাকা আমাদের ছাদ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং বিল্ডিংটি যখন প্লাস্টার আমরা করবো সেই বাজেটটি আলাদা। তো আসলে আমরা এই বিল্ডিংটি ফাউন্ডেশন কাজটি কীভাবে করেছি, 2 তলা ফাউন্ডেশন করতে হলে আসলে আমরা কীভাবে অল্প বাজেটে আমরা ফাউন্ডেশন কাজটি আমরা করতে পেরেছি। তো 2 তলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের ফাউন্ডেশনের কাজ যে আমরা করেছি সম্পূর্ণ বেসে আমরা 12 মিলি রড ইউজ করেছি, 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করা হয়েছে এবং কলমে 4 পিস করে রড ইউজ করা হয়েছে, 4 সাইডে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম দেওয়া হয়েছে। তো সকলে ভালো থাকবেন।